ঘড়ির টাইমে রাত ৮টা বাজে। এখন নাফিসাপুরীর আবদার চলো বাসার সবাই মিলে নিচে যায় নাস্তা করে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নাফিসাপুরী বলতেছে আজকে যেহেতু সন্ধ্যার টাইমে নাস্তা হয় নাই, অলরেডি রাত ৮টা বেজে গেছে, চলো বাসার নিচে যায় রেস্টুরেন্ট থেকে আমরা সবাই মিলে কিছু একটা খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো তাহলে, যেই কথা সেই কাজ। নাফিসাপুরীর আবদার তো আর ফেলাতে পারি না। এখানে আবার আজকে মেহজাবিনও আবদার করেছিল যে তার নাকি ডাবের পুডিং খেতে ইচ্ছা করতেছে। তো আমি বললাম যে বাসায় ২-৩ দিন পরে বানাই দিই। বললো না, আজকে খাবো তো আজকেই খাবো। সব কিছু মিলাই ভাবলাম তাহলে সবাই মিলে একসাথে চলে যায়। সন্ধ্যার নাস্তা যেহেতু এখনও করা হয় নাই, একবারে বাইরে থেকে সন্ধ্যার নাস্তাটা করে ফেলি। চলে আসলাম রেস্টুরেন্টে, একদমই আমাদের বাসার কাছে, আসতে বেশি সময় লাগে না, জাস্ট ২ থেকে ৩ মিনিট। তারপরে বাইরে আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে গরম পড়ছে। তা নাফিসাকে বলেছিলাম যে এমন কোনো খাবার খাও না যাতে বেশি গরম লাগে। ও বললো যেই খাবারটা খাবো সেই খাবারই কিন্তু গরম লাগবে, এটা কিন্তু সত্যি কথা। বললাম তুমি কি চকলেট বিস্কুট নিবা? বললো না। আমি বললাম ঠিক আছে তাহলে এখানে বিভিন্ন রকমের আইটেমের ডিসপ্লেতে করা আছে, তুমি তোমার ইচ্ছা মতন প্রত্যেকটা খাবার অর্ডার করে ফেলো। তারপরে আমরা সবার পছন্দ মতন এক একজনের এক একটা পছন্দের খাবারগুলো অর্ডার করে দিলাম। নাফিসার পছন্দ ছিল ললি এবং আমার পছন্দ ছিল স্যান্ডউইচ, ভাবিরও স্যান্ডউইচ। আর এখানে মেহজাবিন বললো যে ঠিক আছে আমার জন্য একটা স্যান্ডউইচ নাও এবং চিকেন রোল নিও। আমি বললাম ঠিক আছে, চিকেন রোল নিলাম এবং সবজি রোলও নেওয়া হয়েছিল। তারপরে 2টা ডাবের পুডিং নেওয়া হলো। সব কিছু মিলে যখন ওরা খাওয়া স্টার্ট করলো, প্রথমেই নাফিসা বুড়ি বললো যে ললিটা অনেক বেশি মজা ছিল। তারপরে এখানে আমি যখন স্যান্ডউইচ খাচ্ছিলাম বেশ মজা ছিল। আমার কাছে বরাবরই আমাদের বাসার পাশের এই রেস্টুরেন্টটার স্যান্ডউইচটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগে। অন্য কোনো আইটেমের থেকে আমার কাছে মনে হয় সব থেকে মজাই হচ্ছে স্যান্ডউইচটা। এছাড়া আপাতত যে খাবারগুলো থাকে সবগুলো এভারেজে মোটামুটি ভালোই টেস্ট। আবার নাফিসাকে জিজ্ঞাসা করলাম তুমি যাই দেখো আর কিছু খাবা কিনা? বললো না আর কোনো কিছু খাবো না। আমি বললাম কোনো কিছু অর্ডার করো, তারা তৈরি করে দিবে। বলতেছে যে না এখন আর অর্ডার করবো না। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। করার পরপরই বাসা থেকে আম্মু ফোন দিয়ে বলছিল পান সুপারি নিতে হবে। আর আমি বাসা থেকে বের হওয়ার পরপরই আমি সব সময় আমার আম্মাজানের জন্য কিছু নিই বা না নিই হাতে করে পান আর সুবরি আর জর্দাটা হাতে করে নিয়ে যায়। এইগুলো পেলে আমার মা অনেক বেশি খুশি হয়। যারা পান খায় অবশ্যই তারা বুঝতে পারবে যে পান সুবরি নিয়ে গেলে তারা কত পরিমাণের খুশি হয়। তারপরে চলে আসলাম মুদিখানার দোকানে, বিভিন্ন রকমের আইটেমের খাবার টাবার কিনা কমপ্লিট করে আমার ফেভারিট বিস্কুট নাইস বিস্কুট নিয়ে নিলাম। নিয়ে বাসায় ফেরার পথে দেখলাম অনেকগুলো শুটকি ছিল একসাথে ভ্যারাইটিস আইটেমের। তো এখান থেকে পছন্দের কিছু শুটকিও কিনে নিলাম। নেওয়ার পরে আম্মুকে ফোন দিয়ে বললাম কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকবো, তোমার কি আর কিছু লাগবে? আম্মু বললো না। তারপরে এখানে আবার নাফিসা বুড়ি বাদাম নিয়ে নিল। লিফটে ওঠার পরে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে গেলাম খালি হাতে, বাট আসলাম সবার ভরপুর করে হাত ভর্তি করে বিভিন্ন আইটেমের আবার খাবার কিনে নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।